আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু স্নিগ্ধা অ্যান্ড লাতাস কিচেন। এখন শরৎকাল, পাকা তালের সময়। বাজারে পাওয়া যাচ্ছে প্রচুর পরিমাণে পাকা তাল। তাই আজকে আপনাদের জন্য থাকছে তালের পিঠা বা তালের বড়ার একটি রেসিপি। তালের রস বের করা থেকে শুরু করে কিভাবে নরম তুলতুলে তালের পিঠা বা তালের বড়া তৈরি করা যায়, এটি নিয়েই থাকছে আমার আজকের রেসিপি। আরও থাকছে অনেক টিপস। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। তালের পিঠা তৈরিতে আমি এখানে নিয়ে নিয়েছি একটি পাকা তাল। সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এভাবে আস্তে আস্তে তালের খোসা ছাড়িয়ে নিচ্ছি। সম্পূর্ণ তালের খোসা ছাড়ানো হয়ে গেলে এভাবে তালের বিচিগুলোকে বের করে নিব। বিচিগুলোকে আস্তে আস্তে নরম করে নিচ্ছি। একটু মেখে মেখে বিচিগুলোকে নরম করে নিতে হবে। আর এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে পানি। তাহলে তালের রসটি সম্পূর্ণভাবে খুব ভালোভাবে বের হয়ে যাবে। দেখুন, এভাবে একটু কচলে নিতে হবে। তালের রসটি বের করার জন্য আমি এখানে এরকম একটি স্টিলের স্ট্রেনার ব্যবহার করছি। এটি খুবই সহজেই তালের রস বের করা যায়। আপনারা চাইলে প্লাস্টিকের যে ঝুড়িগুলো বাজারে কিনতে পাওয়া যায় সেগুলো দিয়েই অনায়াসে খুব সহজে তৈরি করে নিতে পারবেন এবং কোনো আঁশও থাকবে না। খুব দ্রুতই এই কাজটি করে ফেলতে পারবেন কোনো ঝামেলা ছাড়াই। আমি এখানে পিঠার ব্যাটারটি তৈরি করে নিব। আমি 2টি তালের রস নিয়েছি। দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি। মিষ্টিটি আপনারা যে যেমন খেতে পছন্দ করেন সেই অনুযায়ী দিবেন। দিয়ে দিচ্ছি একটি নারিকেল কুড়িয়ে নিয়েছি। নারিকেলটি দিলে পিঠাটি খেতে বেশ চমৎকার লাগে। আপনারা চাইলে এটি নাও দিতে পারেন। দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ চালের গুঁড়া, 1 কাপ আটা দিয়েছি। আপনারা চাইলে ময়দা ব্যবহার করতে পারেন। দিয়েছি 1 চিমটি পরিমাণ লবণ এবং 1 চামচ বেকিং সোডা। বেকিং সোডাটি ব্যবহার করলে পিঠাটি খুবই নরম এবং কেক যেরকম ভেতর থেকে সফট হয়ে যায় সেরকম হয়ে যাবে। অনেকেরই তালের পিঠা ভিতর থেকে কাঁচা থাকে, উপরে হয়ে যায়, তো এটি আর থাকবে না। এটি থাকছে আপনাদের জন্য একটি টিপস। আস্তে আস্তে সবগুলো উপকরণ একটি ব্যাটারের সাহায্যে আমি গুলিয়ে নিচ্ছি। ব্যাটারটি দেখে বুঝে নিতে হবে এর থিকনেসটি কেমন হবে। এখানে একটু পাতলা রয়েছে, এজন্য আমি আরও 1 কাপ আটা দিব। ব্যাটারটি খুব বেশি নরমও হবে না, আবার খুব বেশি শক্তও করা যাবে না। আস্তে আস্তে আরও 1 কাপ আটা মিশিয়ে আমি দেখছি পারফেক্ট ব্যাটার হচ্ছে কি না। আপনারা দেখে এটার থিকনেসটা বুঝে নেবেন। আমি এখানে মেজারমেন্টটি আপনাদেরকে বলে দিচ্ছি। আমার 3 কাপ পরিমাণ তালের রসের সাথে 2 কাপ পরিমাণ আটা এবং 1 কাপ চালের গুঁড়ো দিয়েছি। আপনারা এভাবে মেজারমেন্ট ফলো করে পারফেক্ট তালের পিঠা তৈরি করতে পারবেন। আমি 30 মিনিটের জন্য একটু রেস্টে রেখে দিচ্ছি যেন পিঠাটি পারফেক্টভাবে ফুলে ওঠে। একটি ফ্রাই প্যান বসিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। এখানে লক্ষ্য রাখতে হবে পিঠা অবশ্যই ডুবো তেলে ভাজতে হবে যেন পিঠাটি খুব পারফেক্টভাবে হয়ে যায়। আস্তে আস্তে করে হাত দিয়ে এইভাবে শেপ করে আমি একটি একটি করে পিঠে দিয়ে দিব। এখানে আপনাদের জন্য থাকছে আরও একটি টিপস। একটি পিঠা দেওয়ার 2 থেকে 3 সেকেন্ড পর যেন আরেকটা পিঠা দেওয়া হয়, তাহলে একটা পিঠার সাথে আরেকটা পিঠা লেগে যাবে না।
এবং খুব সুন্দরভাবে হবে। আর চুলার আঁচ অবশ্যই মিডিয়ামে রাখতে হবে। আস্তে আস্তে মিডিয়াম আঁচে ডুবো তেলে পিঠাগুলোকে ভাজতে হবে। আমি মাঝে মাঝে একটু নেড়ে দিচ্ছি। এখানে আপনারা আরও একটি টিপস ফলো করতে পারেন। আপনার পিঠাটি পারফেক্টলি হচ্ছে কি না এটা বুঝতে পারবেন যখন পিঠাগুলা তেলের উপরে ভেসে উঠবে, তখন বুঝতে পারবেন যে পিঠাটি পারফেক্টলি হচ্ছে। দেখুন আমার পিঠাগুলা তেলের উপরে ভেসে উঠেছে। মিডিয়াম আঁচে আস্তে আস্তে পিঠাগুলোকে ভেজে নিলে ভেতর থেকেও খুব পারফেক্টলি হয়ে যাবে এবং উপর থেকেও পুড়ে যাবে না। গোল্ডেন ব্রাউন কালার হয়ে আসলে বুঝতে হবে পিঠাগুলা ভাজা হয়ে গেছে। দেখুন কতটা চমৎকার দেখাচ্ছে পিঠাগুলা। আলতোভাবে নেড়ে চেড়ে উপর নিচে খুব ভালোভাবে হয়ে এখন আমি একটি চালনির সাহায্যে আস্তে আস্তে ছেঁকে উঠিয়ে নিচ্ছি তেল ঝরিয়ে। দেখুন কতটা চমৎকার দেখা যাচ্ছে পিঠাগুলা, দেখতে যেমন চমৎকার খেতেও ঠিক এতটাই মজাদার। আমরা শহরের জীবনে ঝামেলা মনে করে এখন আসলে গ্রামীণ ঐতিহ্যবাহী পিঠাগুলা তৈরি করি না, কিন্তু আমার এই প্রসেসটি যদি ফলো করেন তাহলে খুব সহজেই তালের রসও বের করা যায় এবং খুব কম সময়ে নরম তুলতুলে তালের পিঠা তৈরি করা যায়। আমার এই টিপসগুলো ফলো করলে তালের পিঠাটা নরম তুলতুলে হবে এবং 2 থেকে 3 দিন অনায়াসে এগুলো ভালো থাকে। অনেকের তালের পিঠা তৈরি করলে পিঠা শক্ত হয়ে যায়, আর যদি আটা এবং চালের গুঁড়া দুইটাই ব্যবহার করেন তাহলে আর পিঠা শক্ত হয়ে যাবে না, নরম তুলতুলে থাকবে। আমার সবগুলো পিঠা তৈরি করা শেষ। দেখুন তালের পিঠা, আমি একটি পিঠা ভেঙে দেখাচ্ছি। দেখুন ভিতরটা কত সুন্দরভাবে হয়ে গেছে। ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট করবেন, কমেন্ট বক্সে জানাবেন কে কে তালের পিঠা তৈরি করে খাচ্ছেন। আপনাদের সবার জন্য শুভকামনা রইল। আজকে এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে।